এই একটা ফিলসফিকে আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার লাইফের ম্যাক্সিমাম প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। যে দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট, সেটা হোক হ্যাপিনেস, সেটা হোক আমার পেইন, সব কিছু চেঞ্জ হবে, সব কিছু পরিবর্তন হবে। আপনি যদি শুধুমাত্র আপনার ঘুমের স্ক্যাজুয়ালটাকে রাতে শিফট করতে পারেন অন টাইমে, আপনি দেখবেন পরের দিনটা আপনার জন্য অ্যাক্টিভ হচ্ছে, প্রোডাক্টিভ হচ্ছে। অ্যান্ড আপনি যদি জেগে থাকেন, আলটিমেটলি আপনার দুটো ক্ষতি হচ্ছে। প্রথম ক্ষতি হচ্ছে আপনার ইরিটেট ফিল হচ্ছে, বিকজ আপনাকে সময় দিচ্ছেন, আপনার কষ্ট লাগছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। নাম্বার টু, ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোশ্চেন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। 22 বছর বয়সে একজন ফিমেল স্টুডেন্ট আমাকে লিখেছেন যে রাত হলে তার প্রচণ্ড একাকী বোধ হয়, কষ্ট লাগে, অসহ্য একটা যন্ত্রণা কাজ করে, যেটা আসলে বলার মতো না। তিনি এটাও জানিয়েছেন যে 2 বছর ধরে তার একটা সম্পর্ক আছে। তো যেটা হয়, একটা সময় ছিল তিনি তার পার্টনার বা বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে কথা বলতেন, কিন্তু বাস্তবতার জন্য হয়তো টিউশন করতে হচ্ছে, অনেক পড়ালেখা করতে হচ্ছে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। এর ফলে তার বয়ফ্রেন্ড হয়তো টেক্সট করতে করতে ঘুমিয়ে যাচ্ছেন, অ্যান্ড এটা তার ভালো লাগছে না, তার অনেক রাগ লাগছে, তার মাথা গরম হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারেন যে এটা আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল ইস্যুস, যে দিনের বেলা অনেক বেশি কাজ করলে রাত জেগে আসলে কথা বলা বা টেক্সটিং করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তিনি এসব কিছু বুঝতে পারা সত্ত্বেও তার মাথা গরম হয়ে যাচ্ছে, তিনি রেগে যাচ্ছেন। এখন এই সিচুয়েশন তার আসলে কি করা আছে, তিনি আসলে কি করতে পারেন, তার করার কি আছে, আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনার এরকম রাগ হচ্ছে, অ্যান্ড আপনি বুঝতে পারছেন রাগ হওয়ার মতো কোনো কারণ নেই, বাট তারপর আপনার রাগ হচ্ছে, আপনি কি করতে পারেন, আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি ডিসকাশনটা শুরু করতে চাই, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা চাইল্ড রয়েছে, অ্যান্ড সেই চাইল্ড অলওয়েজ চায় আমার মন যা চায় আমি তাই করবো, আমি খেলবো, আমার যা ইচ্ছে আমি তাই করবো। সো আপনার যে চাইল্ড স্টেটটা আছে বা চাইল্ড সত্তা আছে, সে চাচ্ছে যে রাতের বেলা আমি আমার পার্টনারের সাথে কথা বলবো, সে আমাকে সময় দিবে, সে আমাকে অ্যাটেনশন দিবে, আমাকে প্যাম্পার করবে, বা সামহাও আমি একটু স্পেশাল ফিল করবো। এটা আমার ইন্টারনাল চাইল্ড চাচ্ছে। ইটস নট ফিজিক্যাল চাইল্ড, এটা আমার ভেতরেই আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে এই চাইল্ডটা রয়েছে। কেউ সেটাকে কন্ট্রোল করতে পারে, কেউ সেটাকে কন্ট্রোল করতে পারে না, সেটা অন্য একটা ডিসকাশন। কিন্তু আপনার চাইল্ড কষ্ট পাচ্ছে বিকজ সে বিগত 2 বছর এক্সপিরিয়েন্স করেছে যে তার বয়ফ্রেন্ড তাকে রাতের বেলা সময় দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন সেটা হচ্ছে না, তিনি লজিক্যালি বুঝতে পারছেন যে এটা তো হওয়ার কথা না, বিকজ সারাদিন ব্যস্ত ছিল। এখন তার চাইল্ড কষ্ট পাচ্ছে এবং সেই চাইল্ড রেগে যাচ্ছে, অ্যান্ড আপনার মধ্যেও সেই রাগটা কাজ করছে। আমি এটাকে কোনো অস্বাভাবিক রাগ বলছি না, কারণ টেক্সটে যতটুকু লেখা হয়েছে সেটা পড়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাস্ট ইমোশনাল পেইন, যে আমার সাথে আগে কথা বলতো, অ্যাটেনশন দিত, এখন দিচ্ছে না। এই অ্যাবসেন্সটা আপনাকে কষ্ট দিচ্ছে। সো আপনিও যখন রাত জেগে আছেন, আপনার ওই আগের কথা হয়তো মনে পড়তে পারে, বা এই সময় তিনি আপনাকে সময় দিতেন, এই রাতের সময়টাতে, সেই সময় আসলে আপনাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, তিনি হয়তো ঘুমিয়ে যাচ্ছেন, এটা আপনাকে কষ্ট দিচ্ছে। সো করার কি আছে? প্রবলেমগুলো আমি আসলে চেষ্টা করেছি খুব অল্প কথায় বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ভিতরে, আমাদের থটসে কি হচ্ছে, আমাদের ইমোশনাল ওয়ার্ল্ডে কি হচ্ছে। করার অনেক কিছু থাকলেও আমি বলবো আপনি স্পেসিফিক্যালি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন। নিজেকে সময় বলতে নট লাইক যে আপনাকে ফেসবুকিং করতে বলছি, মেকআপ করতে বলছি, শপিং করতে বলছি, এমন কিছুই বলছি না। আমি বলছি যেটা আপনার করলে ভালো লাগে সেই কাজটা করেন। সেটা কি আপনি ভালো জানেন, আপনার আসলে কি করতে ভালো লাগে। নাম্বার 2, আপনি রাতের বেলাটা ঘুমানোর চেষ্টা করেন, বিকজ আপনি যদি রাতে না ঘুমান অ্যান্ড আপনি যদি জেগে থাকেন, আলটিমেটলি আপনার দুটো ক্ষতি হচ্ছে। প্রথম ক্ষতি হচ্ছে আপনার ইরিটেট ফিল হচ্ছে, বিকজ আপনাকে সময় দিচ্ছেন, আপনার কষ্ট লাগছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। নাম্বার 2, আপনার ব্রেইন থেকে মেলাটোনিন সিক্রেশনটা কমে যাচ্ছে, যেটা আপনাকে পরের দিন আরও বেশি ইরিটেট ফিল দিবে। সো রাত 12টা থেকে 3টা 4টা পর্যন্ত সময়, যে এই সময়টাতে মেলাটোনিন সিক্রেশন হয়। আই নো যে বর্তমান জেনারেশনের জন্য আমি যদি বলি যে 12টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে বা 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ইটস কোয়াইট ডিফিকাল্ট। বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন নিজে নিজে যে আর্লি ঘুমানো যায় কিনা, আর্লি মর্নিং ওঠা যায় কিনা। আপনি যদি শুধুমাত্র আপনার ঘুমের স্ক্যাজুয়ালটাকে রাতে শিফট করতে পারেন
অন টাইমে, আপনি দেখবেন পরের দিনটা আপনার জন্য অ্যাক্টিভ হচ্ছে, প্রোডাক্টিভ হচ্ছে। আপনি যেই সময়টা আপনার পার্টনারের সাথে স্পেন্ড করছেন, সেটা হোক ভার্চুয়ালি, সেটা হোক ইন পারসন, ওই সময়টাতে ফোকাস করেন যে আমি তো ওর সাথে এখন লেটস সে ক্যাম্পাসে কথা বলছি, আমি তো ওর সাথে এখন ফোনে কথা বলছি, আমি ওর সাথে টেক্সটিং করছি, ওর সাথে ভিডিও কলে কথা বলছি। ওই সময়টাকে ফোকাস করেন, ওই সময়টাতে প্রেজেন্ট থাকেন, মাইন্ডফুল থাকার চেষ্টা করেন। আই নো চেষ্টা করাটা ডিফিকাল্ট হতে পারে অনেকের জন্য, বাট আপনি একটু করে দেখেন হয় কি না যে আমি একটু ওর সাথে এই মুহূর্তে কথা বলি, প্রেজেন্টে থাকি, আমরা একটু ফুচকা খাচ্ছি, এটাকে এনজয় করি, আমরা আইসক্রিম খাচ্ছি, এই জিনিসটাকে এনজয় করি। রাদার রাতে কথা হবে না, ওই জায়গাটা বারবার ট্রিগার্ড নিজেকে না করা। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদেরকে ট্রিগার্ড করি যে আগে তো রাতে কথা বলতো, এখন তো বলে না। দেখেন ওয়ার্ল্ড হচ্ছে চেঞ্জেবল, আপনি ওয়ার্ল্ড কখনোই ফিক্সড রাখতে পারবেন না। আজকে আপনার বয়স 22 বছর, 10 বছর আগে আপনার বয়স 12 ছিল বা 10 ছিল, ওই সময় আপনি যা করতেন এখন সেটা করেন না। সেম ওয়েতে আজ থেকে 5 বছর বা 10 বছর পর আজকে যা করছেন এটা করতে কখনোই পারবেন না। এই রিয়ালিটিটাকে একসেপ্ট করাটাই হচ্ছে ওয়াইজ ডিসিশন। আমি আমার রিয়ালিটিকে একসেপ্ট করতে পারি যে এটা হবে, পরিবর্তন হবে, কোনো কিছু ফিক্স না, কোনো কিছু পার্মানেন্ট না। এই একটা ফিলসফিকে আপনি যদি একসেপ্ট করতে পারেন, আপনার লাইফের ম্যাক্সিমাম প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন যে দের ইজ নাথিং পার্মানেন্ট। সেটা হোক হ্যাপিনেস, সেটা হোক আমার পেইন, সব কিছু চেঞ্জ হবে, সব কিছু পরিবর্তন হবে।